হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে হিউম্যান ভ্যালু চ্যাপ্টারটা শুরু করেছিলাম। সেখানে আমরা অনেকটা জাম্প করে 15টা পেজ শেষ করেছি। চলো এই ক্লাসে আমরা পড়ব মানুষের কী কী এসেনশিয়াল বা গুরুত্বপূর্ণ ভ্যালিউস থাকা উচিত সেসব নিয়ে আমরা আলোচনা করছি। আমরা প্রায় 30-32টা ভ্যালিউস নিয়ে আলোচনা করব। তার মধ্যে এই ক্লাসে আমরা যতটা সম্ভব 15-16টা ভ্যালু নিয়ে আমরা আলোচনা করব। টোটাল 3টে ক্লাসে আমরা এই সমস্ত ভ্যালিউসগুলোকে কমপ্লিট করছি। প্রথম ভ্যালু হচ্ছে ট্রুথ। এখানে কি বলা থাকতে পারে তোমরা নিজেরা জানো এটা এই সম্বন্ধে। সেকেন্ডলি লাভ, থার্ড হচ্ছে পিস, ফোর্থ নন ভায়োলেন্স। এই চারটে আমি মনে করি আমাকে বলতে হবে না। কি কি বললাম? একটা হচ্ছে ট্রুথ, লাভ, পিস, নন ভায়োলেন্স। 5 নাম্বার হচ্ছে রাইটার্স কন্ডাক্ট। আচ্ছা, রাইটার্স কন্ডাক্ট মানে যে কেউ একজন ডিসিপ্লিন হয়ে চললো, অনেস্টি নিয়ে চললো, ব্রেভারি আছে তার, সাহস প্রচুর, কম্প্যাশন আছে তার। যদিও আমরা কম্প্যাশন সম্বন্ধে বোঝার চেষ্টা করবো পরে। সেলফ রেসপেক্ট যার আছে, এই সমস্ত দিকগুলো সে বিবেচনা করে আচরণ করছে বা মেনে চলছে, এই ধরনের বৈশিষ্ট্য যার মধ্যে থাকে তাকে বলা হয় রাইটার্স কন্ডাক্ট। ঠিক আছে, কি কি বললাম তাহলে? প্রথমটা হচ্ছে পিস, 2 নম্বর ট্রুথ, লাভ, তারপর নন ভায়োলেন্স, রাইটার্স কন্ডাক্ট, তারপর কম্প্যাশন। আচ্ছা, কম্প্যাশন কথার অর্থ হলো যার মধ্যে সেলফলেসনেস দেখা যায়, মানে সবসময় নিজের 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 এই কথাটা, যেমন কি এটা আমার, ওটা আমার, এই সব থেকে দূরে থাকে। হ্যাঁ ঠিক আছে, সে নিজের থেকে কামিয়ে নিয়েছে, ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে এমনও হলো যে অন্যের প্রতি, অন্যের যে সাফারিংস আছে, কেউ দুর্গতিতে পড়লো, সে সমস্যার পড়লো, সেটাকে অনুভব করে, নিজের থেকে অনুভব করে তার জন্য কিছু করা বা তাকে কিছু একটা দেওয়া, এই ধরনের আচরণকে বলা হয় কম্প্যাশন। ঠিক আছে, বা কার প্রতি কাইন্ডনেস থাকা। ঠিক আছে, তাহলে কটা হলো? টোটাল 6টা। কি কি আরেকবার বলছি? একটা হচ্ছে ট্রুথ, লাভ, পিস, নন ভায়োলেন্স, রাইটার্স কন্ডাক্ট, কম্প্যাশন। 7th হচ্ছে ডিসিপ্লিন। আমি মনে করি ডিসিপ্লিন সম্বন্ধে আমি মনে করি কাউকে বলার দরকার নেই আমার এই সম্বন্ধে। আর 9 নাম্বারটা হচ্ছে জেনুইননেস। কারণ তুমি যা সেইটাই রিপ্রেজেন্ট করা, সেটাই প্রেজেন্ট করা, তোমার কাছে যা আছে সেটাই প্রেজেন্ট করা, বাড়িয়ে কিছু নয়, বা মানে কৃত্রিমতা নয়, যেটা ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি, যেটা বা অনুভব করা যায় বাইরে থেকে, সেটাকেই বলে জেনুইননেস। তারপর এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে মডেস্টি। মডেস্টি মানে ল্যাক অফ অ্যারোগেন্স, অহংকার নেই। হ্যাঁ, মানে হাম্বল, অনেকটা হচ্ছে খুবই নম্রভাবে আচরণ করা, এটাকে বলা হয় মডেস্টি। 10th ভ্যালু হচ্ছে সেলফ রেসপেক্ট। সেলফ রেসপেক্ট কথাটার অর্থ এরকম যে তোমার যেসব ভ্যালু আছে, এবং সেটা পজিটিভ ভ্যালু আছে, ভ্যালু শুধুমাত্র ভ্যালু নয়, পজিটিভ ভ্যালু আছে। আমি একদম প্রথম ক্লাসে, এথিক্সের প্রথম ক্লাসে আমি বলেছি যে ভ্যালু 2 রকমের হয়, একটা পজিটিভ ভ্যালু আর একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। যদিও আমরা আগের ক্লাসেই ভ্যালুকে আমরা 5 রকমের সাজিয়েছি, কিন্তু আরও অন্য রকমভাবে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি। একটা পজিটিভ ভ্যালু আর একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। তার মানে সেলফ রেসপেক্ট কথার অর্থ এরকম যে কারো অন্তর্নিহিত বা কারো কি মানে জন্মগত, মানে ছোটবেলা থেকে অভ্যাসের মাধ্যমে যেসব পজিটিভ ভ্যালুগুলোকে গেইন করেছে, এবার বাইরের এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, বাহ্যিক প্রভাবে প্রভাবিত হয়ে তার নিজস্ব যে পজিটিভ ভ্যালু আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটা যে বুঝতে পেরেছে এবং সেটাকে আটকে দিচ্ছে, মানে নিজের যে সব পজিটিভ ভ্যালু আছে সেটাতেই সে স্ট্রিক্ট থাকলো, বাহ্যিক কোনো প্রভাবের মাধ্যমে তার নিজস্ব পজিটিভ ভ্যালু এর ডিমিনিশ হতে দিচ্ছে না। এই ধরনের লোক মানে কি আচরণকে বলা হয় সেলফ রেসপেক্ট। ঠিক আছে, বা এই ধরনের ভ্যালুকে বলা হয় সেলফ রেসপেক্ট। হ্যাঁ, ধরো তুমি একজন আইএএস অফিসার হলে, কোনো একজন নেতা বা এমএলএ বা এমপি বা পলিটিশিয়ান বা ব্যবসায়ী হোক না কেন,
সে প্রভাব খাটিয়ে তোমাকে কিছু সাইন করিয়ে নিতে চাইছে, যার মাধ্যমে তুমি কিছু পয়সা কামাতেও পারবে, এটা কামানো বলবো না, পয়সা চুরি করতে পারবে। আবার সঙ্গে সঙ্গে যে সেই ব্যবসায়ী বা সেই পলিটিশিয়ান তোমার মাধ্যমে অন্য কারো পয়সা সে হাতিয়ে নেওয়ার জন্য প্ল্যান করছে, এবং সে প্রভাবটা এমন রাখলো যে তুমি যদি এই সাইনটা না করো তো সে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবে। এইরকম বাহ্যিক প্রভাবে তুমি প্রভাবিত হলে না, তোমার অনেস্টি, তোমার ব্রেভারি, তোমার রেশনালিটি, তোমার জেনুইননেস সবগুলো তুমি অক্ষত রাখলে এবং সেই সাইনটা তুমি করলে না। এই ধরনের মানে তোমার মধ্যে যে ভ্যালুর কারণে এই আচরণটা তুমি করলে, সেই ভ্যালুকে বলছি আমি সেলফ রেসপেক্ট। আচ্ছা, এবার আসি আমরা 11 নম্বর ভ্যালু নিয়ে, সেটা হচ্ছে রেশনালিটি। রেশনালিটি মানে তুমি যুক্তিবাদী, আবার শুধুমাত্র যুক্তিবাদী নয়, তোমার পরিস্থিতি হিসেবে তুমি কোনো একটা অ্যাকশন নিলে, তুমি সাইন্টিফিক ভাবে কোনো একটা অ্যাকশন নিলে, এই ধরনের যদি তোমার মধ্যে গুণ থাকে বা ভ্যালু থাকে, তখন সেটাকে বলা হয় রেশনালিটি। ঠিক আছে, যুক্তিবাদের মাধ্যমে তুমি আগাও সবসময়। কার্টেসি মানে হচ্ছে কাইন্ডনেস থাকবে, পোলাইটনেস থাকবে, মানে হাম্বল থাকবে। হ্যাঁ, কি বললাম, কাইন্ডনেস দয়া থাকবে, হাম্বল থাকবে বা পোলাইটনেস থাকবে। তারপর আর কি হয় যে বিহেভিয়ার অন্য মানুষের যাই হোক না কেন, তোমার বিহেভিয়ারটা চেঞ্জ হচ্ছে না বা তোমার ভ্যালিউস চেঞ্জ হচ্ছে না। বাহ্যিক ব্যবহারের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে, ধর তুমি কারোর সঙ্গে গল্প করছো, সেই সঙ্গে তোমার বন্ধু বা অন্য কোনো আত্মীয় স্বজন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, কিন্তু তুমি তোমার ব্যবহারটাকে বা তোমার ভ্যালিউসটাকে অক্ষত রাখলে এবং তার সঙ্গে হাম্বল ভাবে বা কাইন্ড ভাবে তুমি তার সঙ্গে আচরণ করলে। এই ধরনের যদি তোমার মধ্যে ভ্যালু থাকে, এটাকে বলা হয় কার্টেসি। হ্যাঁ, তার মানে আমরা একটু রিভিশন করি যে কি কি আমরা পড়লাম। প্রথমটা আমরা ট্রুথ পড়লাম, লাভ, তারপর পিস, 4 নম্বর নন ভায়োলেন্স, 5 নম্বর রাইটার্স কন্ডাক্ট, 6 নম্বর কম্প্যাশন, 7 নম্বর ডিসিপ্লিন পড়েছি। আচ্ছা, 8 নম্বর পড়েছি আমরা জেনুইননেস, 9 নম্বর মডেস্টি, 10 নম্বর সেলফ রেসপেক্ট, 11 নম্বর র্যাশনালিটি, 12 নম্বর কার্টেসি। ঠিক আছে, কার্টেসি। আচ্ছা, এবার 13 নম্বর ইনকরাপ্টিবিলিটি। এটা আমি মনে হয় আমার মনে হয় বোঝানোর দরকার নেই, তোমরা বুঝেই গেছো যে এই ইনকরাপ্টিবিলিটি মানে কি। আচ্ছা, 14 নম্বর ভ্যালু হচ্ছে সিভিলিটি। সিভিলিটির অর্থ হচ্ছে প্র্যাকটিস অফ শোয়িং রেসপেক্ট, অন্য মানুষকে সম্মান দেওয়ার প্রবণতাকে বলা হয় সিভিলিটি। পোলাইটনেস, হাম্বল থাকো তুমি। তারপর তারপর এরই সঙ্গে পাবলিক এবং সোশ্যাল যে তোমার ইন্টারাকশন আছে, সেই ক্ষেত্রে তুমি সিচুয়েশন হিসেবে তুমি আচরণ করলে এবং সেটা হাম্বল ভাবে আচরণ করলে এবং সঙ্গে অন্য কাউকে রেসপেক্ট দিলে, এটাকে বলা হয় সিভিলিটি। 15 নম্বর ভ্যালু হচ্ছে উইজডম। এক্সপেরিয়েন্স, নলেজ এর ওপর ভিত্তি করে গভীরভাবে বোঝাপড়ার মাধ্যমে তুমি একটা অ্যাকশন নিলে, এটাকে বলা হয় উইজডম। ঠিক আছে, তাহলে কি কি 15টা আমরা ভ্যালু নিয়ে আলোচনা করলাম। তার মধ্যে মনে না থাকার মতো এমন কিছু আছে, যেমন মডেস্টি, তারপর রেশনালিটি, কর্টেসি, আর সিভিলিটি, উইজডম। আমি আরেকবার রিভিশন করাচ্ছি। একটা হচ্ছে মডেস্টি মানে হাম্বল থাকা, ল্যাক অফ অ্যারোগেন্স। রেশনালিটি মানে হচ্ছে যে আর কি বলে লজিক্যালি বিহেভ করা এবং সিচুয়েশন হিসেবে আচরণ করা বা কাজ করা, এটাকে বলা হয় রেশনালিটি। কার্টেসি মানে হচ্ছে কাইন্ডনেস থাকবে তোমার মধ্যে, মানে হাম্বল থাকবে, পোলাইটনেস থাকবে। হ্যাঁ, এই ধরনের কি বলে বিহেভ মানে, এবং সঙ্গে যখন তুমি কারোর সঙ্গে ইন্টারাকশন করছো, সেই ইন্টারাকশনের সময় অন্য তোমার বিপরীতের কোনো মানুষের ব্যবহারের প্রভাবে তুমি প্রভাবিত হচ্ছ না, তোমার ভ্যালু প্রভাবিত হচ্ছে না, তোমার কাইন্ডনেসটাই রইলো এবং সঙ্গে হাম্বলটাও থাকছে তোমার। এই ধরনের আচরণকে বলা হয় কর্টেসি। ঠিক আছে, তারপর ইনকরাপ্টিবিলিটি তো বুঝতেই পারছো। সিভিলিটি মানে শোয়িং রেসপেক্ট টু অল বা হাম্বল ভাবে আচরণ করা, সেটা পাবলিক এবং সোশ্যাল ইন্টারাকশনের সময়। তারপর উইজডমের সময় কি বলবো, নলেজ, এক্সপিরিয়েন্স, তারপর ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কোনো একটা প্রবলেমকে সলভ করা, এটাকে বলা হয় উইজডম। হোলসামনেস, লাস্ট ভ্যালু এই ক্লাসের, হোলসামনেস
এটার অর্থ হচ্ছে সাইকোলজিক্যালি, ইমোশনালি এবং স্পিরিচুয়ালি হেলদি তুমি। কি বললাম? তোমার যদি ফিজিক্যাল হেলথ ভালো থাকে, তোমার যদি সাইকোলজিক্যাল তুমি মানে সাউন্ড মাইন্ডেড হও, তারপর ইমোশনালি তোমার ইন্টেলিজেন্স আছে, আর হচ্ছে স্পিরিচুয়াল হেলথটা খুব ভালো আছে। এই সব কিছু মিলিয়ে স্পিরিচুয়াল হেলথ মানে তোমার রিলিজিয়াস মানে এলিমেন্টটাও আছে তোমার মধ্যে, ফিজিক্যাল ফিটনেস আছে, তারপর সাইকোলজিক্যালি তুমি স্ট্রং। সাইকোলজিক্যালি বলতে তোমার হচ্ছে তোমার মধ্যে ভ্যালুসগুলো, তোমার এক অনেক রকমের ভ্যালুসগুলো, তোমার পজিটিভ ভ্যালুস দিয়ে তুমি গঠিত হয়ে আসো, তোমার সাইকোলজিক্যাল থিঙ্কিংটা। তারপর ইমোশনও তোমার খুবই স্ট্রং। এই ধরনের যার মধ্যে ক্যারেক্টার পাওয়া যায়, এই ধরনের ভ্যালুগুলোকে বলা হয় হোলসামনেস। ঠিক আছে? তো 16টা ভ্যালু নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা আরও 7-8টা ভ্যালু নিয়ে আলোচনা করব। তো আশা করি নেক্সট দুটো ক্লাসে আমরা এই চ্যাপ্টারটি শেষ করতে যাচ্ছি। বাই।